ডিজাইনকে আরও বেশি নান্দনিক এবং গতিশীল দেখানোর জন্য ডিজাইনাররা যে ওয়েব লাইনটি ব্যবহার করে থাকে তা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এই রকম ওয়েব লাইনগুলি আমাদের ওয়েবসাইটগুলিতে হাজার হাজার রয়েছে, তাহলে কেন নয় এর মধ্যে আপনারও একটি থাক। আর তাই আজকে আমরা প্র্যাকটিস করব কিভাবে এত চমৎকার এবং দৃষ্টিনন্দন এই ওয়েব লাইনগুলি তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। এই দৃষ্টিনন্দন লাইনগুলি তৈরি করার জন্য আমাদের জাস্ট দুইটি স্টেপ ফলো করতে হবে। চলুন শুরু করি। তবে আপনাদের বোঝানোর জন্য আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি, যেন আরও ভালোভাবে আপনারা দেখতে পান। ওকে, আমি এইখান থেকে একদম ব্ল্যাক করে দিচ্ছি। Ctrl+2 দিয়ে আমি আমার এই ব্যাকগ্রাউন্ডকে লক করে দিলাম। ওকে, এখন আমি খুব সিম্পল স্টেপ ফলো করব। আমি এখানে ব্যবহার করছি পেন্সিল টুল। আপনারা পেন টুল বা ব্রাশ টুল আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন। আমি চলে যাব আমার টুলবারে এবং টুলবার থেকে আমি সিলেক্ট করব পেন্সিল টুল। ওকে, পেন্সিল টুলটাকে আমি সিলেক্ট করলাম। এবার আমি মাউসের বাম বাটন দিয়ে আমার যতগুলি ওয়েভের প্রয়োজন হয় আমি সেইভাবে দিয়ে নিব। ওকে, দেখুন এখানে অনেক রাফ রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে রাফ লাইন। তার জন্য আমি জাস্ট আমার স্মুথ টুলটিকে সিলেক্ট করব এবং এর উপর দিয়ে আরেকটা লাইন তৈরি করব। দেখা যাক কতটা স্মুথ সে আমাকে করে দিতে পারে। ওকে, যথেষ্ট পরিমাণে স্মুথ সে আমাকে করে দিয়েছে। আমি এখন স্ট্রোক কালার দিয়ে দিব। ওকে, দেখুন আগের নয়েজটা এখন আর নেই, অর্থাৎ আমি পেন্সিল টুল ব্যবহার করেছি এবং স্মুথ টুল ব্যবহার করেছি। আচ্ছা, এইবার আমরা দ্বিতীয় আরেকটি লাইন তৈরি করব। পুনরায় আমি পেন্সিল টুল নিয়ে নিচ্ছি এবং পূর্বের নাই আমি আবারও আমার পেন্সিল টুলকে মাউসের বাম বাটন দিয়ে আমি জাস্ট একটা লাইন তৈরি করে নিলাম। এইবার আমি আবারও চলে যাব আমার স্মুথ টুলে, এটাকে আরেকটু সুন্দর করতে, এবং এর উপর দিয়ে আমি ঠিক একইভাবে আরেকটা লাইন তৈরি করব। ওকে, এই রেডি হয়ে গেল আমার দুইটা লাইন। এই দুইটা লাইনকে আমি এখন একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি চলে যাব আমার টুলবারে এবং এখান থেকে ব্লেন্ড টুলে। আমি ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করব। ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করার পরে আমি জাস্ট এর যে কোনো একটি প্রান্তে ক্লিক করব এবং অপর লাইনের একটি প্রান্তে ক্লিক করব। দেখুন খুবই বাজেভাবে আসছে, অর্থাৎ মাঝখানে একটি আসছে। ভয় নেই, তার কারণ হলো এটি স্টেপে আছে। এখন আমরা যে কাজটি করব, আমরা এই ব্লেন্ড টুলের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার ঠিক এইভাবে একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে স্মুথ কালারের জায়গায় আমি স্পেসিফাইড ডিস্টেন্সে ক্লিক করব। ওকে, দেখুন অলরেডি আমার ওয়েব তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি একটু বাড়াতে কমাতে চান, অর্থাৎ আপনি যদি কমিয়ে দেন তাহলে গ্যাপ অনেক কম হবে, অর্থাৎ খুব কাছাকাছি লাইনগুলো থাকবে। আর আপনি যদি গ্যাপটিকে একটু বাড়াতে চান তাহলে আপনি ঠিক এইভাবে গ্যাপগুলিকে বাড়িয়ে দিতে পারেন। সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কেমন চাচ্ছেন তার উপরে। ওকে, তো আমি এইভাবে রাখছি। এবার আমি ওকে করে দিলাম। ওকে করে আমি এখান থেকে ডিসিলেক্ট করে দিলাম। খেয়াল করে দেখুন আমার ওয়েব লাইনটি একদমই তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন যে আপনার কোনো এডিট থাকতে পারে, তাহলে আপনি অবশ্যই এখান থেকে এই এডিটগুলো করে নেবেন। এই দেখুন আমি জাস্ট এর রাউন্ডটিকে একটু উপরের দিকে উঠিয়ে দিলাম। তাতে কি হলো যে আমার ওয়েবটা আরও হাইট নিয়ে ব্যাক করছে। ওকে, যে কোনো ধরনের পরিবর্তন আপনি এখান থেকে করে নিতে পারবেন। এই আমার মনে হচ্ছে এখানে আর একটু স্মুথ করা দরকার। ওকে, এইটাকে আমি আর একটু উঠিয়ে দিব। ওকে,
ওকে, এই কাজটা আমি কি দিয়ে করছি? এই কাজটা আমি করছি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। অর্থাৎ আপনি আপনার প্রয়োজনীয় যে এরিয়াগুলোকে আপনি এডিট করতে চান সেগুলোকে খুব সুন্দর করে আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন। এইবার চিন্তা করে দেখুন যে ডিজাইনটি আমরা তৈরি করেছি এটা সম্পূর্ণ আমাদের মাথা থেকে জাস্ট অ্যাবস্ট্রাক্ট একটা লাইন তৈরি করেছি যেটা কারোর সাথে মিলবে না। সুতরাং যে হাজার বা লক্ষ লক্ষ ডিজাইন বা ওয়েব রয়েছে ওয়েবসাইটে তার কোনোটার সাথে আপনারটা মিলবে না। সুতরাং এটাকে নষ্ট না করে আপনি এটাকে জেপিজি অথবা এআই ফরম্যাটে রেখে আপনি এগুলোকে বিভিন্ন ওয়েবসাইট শাটারস্টক পিএনজি ট্রি থেকে শুরু করে যে সকল জায়গায় এগুলি তুলে দেওয়া যায় সেই সব জায়গায় তুলে দিন এবং চোখ বন্ধ করে আর্নিং করুন। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকবেন।